একজন করতে থাকো, হ্যাঁ একজন করো। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। উনি এসে আমাদের একদলীয় শাসন ব্যবস্থা ছিল, উনি এসে বহুদলীয় শাসন ব্যবস্থা চালু করেছেন। এর জন্য আমরা আজ কথা বলতে পারছি। তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের সবচেয়ে বড় যেটা আমাদের অ্যাডপ্ট করতে হবে তার সততা এবং তার দেশপ্রেম এবং জাতীয়তাবাদ। এই তিনটাকে আমাদের নতুন প্রজন্ম যারা আসছে তারা অনেকেই জানে না সে কীরকম সৎ মানুষ ছিলেন, তিনি কী কী করেছেন। এই সমস্ত জিনিসগুলো সবগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে হবে যে আমরা একটা সৎ নেতৃত্ব চাই। এবং আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি একজন সৎ মানুষ হিসাবে আমি চিনি, আমি তাকে যতদূর দিয়েছি উনি সৎ বাবার সৎ ছেলে, সৎ মার সৎ ছেলে। ওনার দ্বারা এই দেশের অনেক উন্নয়ন সম্ভব এবং আমরা সবাই যাতে সৎ থাকি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের রাষ্ট্রনায়ক। উনি ক্ষণজন্ম একজন পুরুষ। উনি যেভাবে ওনার শাসনকালে ওনার রাজনৈতিক পরিক্রমায় উনি যেভাবে দেশকে শাসন করেছেন এটি দৃষ্টান্ত হয়ে আছে সারা পৃথিবীর বুকে। ওনার যুগান্তকারী পদক্ষেপ, খাল কাটা কর্মসূচি, গ্রামীণ অবস্থাকে উন্নয়ন করা, শিক্ষাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, সব কিছু মিলে ওনার যেটা অবদান, ওই অবদানটাকে যদি ধারণ করি আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমরা খুব আশাবাদী। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র। আমরা আশা করি জিয়া রহমান যেভাবে দেশকে পরিচালনা করেছেন, জিয়ানুর রহমান যে তত্ত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী তত্ত্ব বাংলাদেশকে দিয়েছেন, সেই একই তত্ত্বের উপরে ভিত্তি করে আগামী দিনে বাংলাদেশটি বিনির্মাণ হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সকল কার্যক্রম জনাব তারেক রহমান প্রতিষ্ঠিত করবেন বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে।